ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে একটি পরিবহনের ২৮টি বাস আটকে রেখেছে শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন হোসেন জাহিদ। জাহিদ, জানাবেন যে ছাত্রদলের প্রার্থীদের অভিযোগের তীর কাদের দিকে আসলে, এবং বাস আটকে রেখে শিক্ষার্থীরা কি দাবি জানাচ্ছেন আসলে? সাকিব, আসলে যে প্রার্থিতা প্রত্যাহারের যে হুমকি, আমরা স্পষ্টভাবেই প্রশ্ন করেছিলাম যে স্পেসিফিক কারা হুমকি দিচ্ছে, কেন হুমকি দিচ্ছে। এ বিষয়ে ছাত্রদল প্যানেল বলেছেন যে আসলে তারা এই মুহূর্তে কাদা ছোড়াছুড়ি করতে চান না। নির্দিষ্ট কাউকে তারা অভিযোগটি না করে তারা বলছেন তাদেরকে বিভিন্ন মাধ্যমে ফোন দিয়ে, টেক্সট দিয়ে তাদেরকে এই হুমকিটি দেওয়া হচ্ছে, যাতে করে প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। একই সঙ্গে অনেক ভোটারকেও নাকি এই হুমকিটি দেওয়া হচ্ছে বলে ছাত্রদল প্যানেলের যিনি জিএস বৈশাখী, তিনি আমাদের কাছে এই অভিযোগটি তুলেছেন। একই সঙ্গে কিন্তু জাকসু নির্বাচনের ঠিক আগেই ক্যাম্পাসে ভিন্ন একটি প্রসঙ্গ নিয়েও উত্তাপ ছড়িয়েছে। গতকাল সন্ধ্যায় সাভার বাস স্ট্যান্ডে কিন্তু একজন শিক্ষার্থীকে, যিনি নারী শিক্ষার্থী, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে এবং তার সেই অভিযোগের প্রেক্ষিতে তার সহপাঠীরা গিয়ে সেই সড়ক থেকে, মহাসড়ক থেকে মোট 28টি, গুনে 28টি বাস তারা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ফটকের এখানে তারা নিয়ে আসে এবং সেগুলোকে আটকে রাখা হয়। কয়েকটি দাবিও উত্থাপন করা হয়, আসলে নারী শিক্ষার্থীকে হেনস্থা এটি অহরহ ঘটনা এই সড়ক জুড়ে, কাজেই এটি একটি চূড়ান্ত সমাধান তারা চেয়েছিলেন এবং সেই চূড়ান্ত সমাধান চাওয়ার প্রেক্ষিতেই মূলত এই বাসগুলোকে আটকে রাখা এবং একই সঙ্গে ক্ষতিপূরণ চাওয়ার যে বিষয়টি, সেটিও কিন্তু ছিল। তবে আজকে সকালে একটু আগেই মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে একটি মিটিং বসেছিল। সেই মিটিংয়ের পক্ষ থেকে যেই আলোচনা হয়, সেই আলোচনার প্রেক্ষিতেই মূলত বাসগুলোকে আবারও এখান থেকে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এবং একই সঙ্গে এটি আসলে আশ্বস্ত করা হয়েছে যে আসলে এই রাজধানী পরিবহন, যে পরিবহনের মাধ্যমে আসলে মূলত শিক্ষার্থী হেনস্থার শিকার হয়েছিলেন, তাকে সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কোনো শিক্ষার্থীরা ভবিষ্যতে এই সড়কে চলতে গিয়ে আর কোনো হেনস্থার শিকার হবেন না, এমনটি আশ্বস্ত করার পরেই মূলত রাজধানী পরিবহনের যে বাসগুলো, সেগুলো মূলত ফিরতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কাজেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাকসু নির্বাচনের আমেজ যেমন ছিল, তার সঙ্গে ভিন্ন একটি প্রসঙ্গ, নতুন একটি মাত্রা যোগ করেছিল এবং এখানে যারা শিক্ষার্থী আছেন, সাধারণ শিক্ষার্থী, তাদের আমরা জানতে চেয়েছিলাম তাদের অভিব্যক্তি কি। তারাও বলছিলেন যে আসলে এমন ঘটনা বছরে প্রায়ই ঘটে থাকে এবং বারবারই মূলত এই বাসে যিনি চালকের সহকারী থাকেন তার দ্বারাই হেনস্থা করা হয়ে থাকে। এটি তারা শেষ দেখতে চেয়েছেন যে আসলে এই রাজধানী পরিবহনের যে ঘটনা, এটি যেন শেষ ঘটনা হিসেবে থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায়। সাকিব, চেষ্টা করবো পরবর্তী বুলেটিনে জাকসু নির্বাচনের খবর জানাতে। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন হোসেন জাহিদ।